বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন কিছু অ্যানিমে মুভি সম্পর্কে বলবো যা যদি এখন পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে তোমরা অ্যানিমে ফ্যান নামে। কারণ মুভিগুলো এমনই যে এই মুভিগুলোকে সকল অ্যানিমে ফ্যানদের দেখা উচিত। সত্যি কথা বলতে কি, আসলে আমি এই সবগুলি মুভি দেখিনি। তো কি হয়েছে, চলো একসাথে দেখি। আর আমি এই ভিডিওতে রাখা কোনো অ্যানিমে মুভিকে রাখছি না। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। Let me down. Let me down. বন্ধুরা, সবার প্রথমে ডোরেমনের এমন একটা মুভি সম্পর্কে কথা বলবো যে মুভিটার জন্য ছোট থেকে বড় সবাই পাগল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কথা বলছি ডোরেমন ওয়ান অফ দি বেস্ট মুভি নবিতা অ্যান্ড স্টিল ট্রুপস দ্য নিউ এজ সম্পর্কে। उसकी बनाई आशाएं तुम तो तुम हो मैं तो मैं हूँ। আমি তোমাদের এই মুভিটি সম্পর্কে বিন্দু মাত্র স্পয়লার দেবো না, কিন্তু তোমরা শুধুমাত্র ডোরেমনের এই মুভিটাকে একবার হলেও দেখো। হ্যাঁ, আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমামরাই এই মুভিটাকে দেখেছে এবং তোমরা জানো এটা কোন লেভেলের একটা মুভি। এর স্টোরি থেকে শুরু করে ক্যারেক্টার প্রতিটাই অসাধারণ। বন্ধুরা, নেক্সট যে অ্যানিমে মুভিটি রয়েছে তার নাম হচ্ছে সামার গোস্ট। বাংলাদেশে খুবই আন্ডাররেটেড বাট অনেক বেশি মাস্টারপিস। মাত্র 40 মিনিটের এই অ্যানিমে মুভিটা একেবারেই আলাদা একটি টপিকের উপর কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই স্টোরির কথা বলতে গেলে 3টি মেইন ক্যারেক্টারকে কেন্দ্র করে এই স্টোরি আগায়। প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সময় বিভিন্ন সমস্যা হয়, যা হোক টাকার সমস্যা বা অন্য কিছু সমস্যা, যা অন্য কাউকে খোলামেলাভাবে বলা যায় না। সবসময় একটি মেন্টাল সমস্যার মধ্যে সবাইকে থাকতে হয়, এরকম বিষয় নিয়ে এর ঘটনা। তো এর রান টাইম মাত্র 40 মিনিট, নিশ্চয়ই ট্রাই করতে পারো। তারপর যে অ্যানিমে মুভি রয়েছে তার নাম হচ্ছে পারফেক্ট ব্লু। 90s-এর একটি মুভি। এই মুভি দেখার পর তুমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে বলবে ইয়েস, আমাদের রিয়াকশন অনেকটা এমনই ছিল। অ্যানিমেশনের দিকে যেও না, কারণ এটা 90s-এর মুভি, আমি আগেই বলেছি, তাই এর অ্যানিমেশন তো একটু খারাপ হবেই। তো আমরা তোমাদের অবশ্যই এই মুভিটা দেখার জন্য সাজেস্ট করব। তো এরপরে রয়েছে আমাদের সকলের প্রিয় শিনচ্যানের একটি রিসেন্ট মুভি। বলতে গেলে এটা রিসেন্ট না, বেশ কিছুদিন আগে এটা জাপানে রিলিজ হয়েছে, কিন্তু কিছুদিন আগে এটা সনি এর মধ্যে হিন্দিতে দেখিয়েছে, তাই তোমরা এটি হিন্দিতে পেয়ে যাবে। আর বড় কথা হচ্ছে এটি শিনচ্যানের ফার্স্ট 3D মুভি। অ্যান্ড লাস্ট যে অ্যানিমের সময় কথা বলবো তার নাম হচ্ছে সুজুমে। এর অ্যানিমেশন, আর্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে অন্য লেভেলের। আর স্টুডিও আছে কোনো মতে, মানে খুব একটা খারাপ না। এই মুভিটি মোকোটো শিনকাই তৈরি করেছে। আর তোমরা যা মোকোটো শিনকাইয়ের অন্যান্য মুভিগুলো দেখেছো তারা তো জানোই তার মুভিগুলো কীরকম হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন আছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর পরের ভিডিওটি কোন টপিক নিয়ে বানাবো সেটাও কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।